ভিডিওর স্ক্রিনে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে ছবিগুলো রয়েছে নিজের নামের অক্ষর দিয়ে মানে নিজের নামের ইংলিশ অক্ষর দিয়ে কিন্তু আপনি এই টাইপের ছবি কিন্তু এডিট করতে পারবেন। এগুলো কিন্তু বর্তমানে টিকটক, ফেসবুক সমস্ত সোশ্যাল মিডিয়াতে কিন্তু খুবই কিন্তু ভাইরাল রয়েছে। তো কিভাবে আপনি এই টাইপের ছবিগুলো এডিট করবেন? তো এই টাইপের ছবিগুলো এডিট করার জন্য আপনি এখান থেকে প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা এই যে গুগল ক্রোম রয়েছে, আপনি এইখান থেকে গুগল ক্রোমে আপনি চলে আসবেন। তো গুগল ক্রোমে আপনি যখনই চলে আসবেন আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। তো এমন ইন্টারভিউ চলে আসলে আপনি এখান থেকে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সার্চ করবেন ইমেজ ক্রিয়েটর। আপনি কি করবেন? এইটা লিখে এখান থেকে সার্চ করবেন। যখনই এইটা লিখে আপনি সার্চ করবেন আপনার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার এমন একটি অ্যাপ ওয়েবসাইট কিন্তু এখান থেকে চলে আসবে। মূলত আপনি কি করবেন? এই যে বিং নামের ওয়েবসাইটটি রয়েছে এইখানে আপনি ক্লিক করবেন। যখনই আপনি এইখানে ক্লিক করে দিবেন আপনার সামনে কিন্তু এরকম বেশ কিছুক্ষণ নোট নিয়ে কিন্তু এরকম একটি ফাঁকা বক্স কিন্তু এখানে চলে আসবে। মূলত আপনি কোন টাইপের ছবি এডিট করবেন এখানে কিন্তু আপনাকে লিখতে হবে। তো আপনার ঘাবড়ানোর দরকার নেই। আপনি এই টাইপের ছবি কিভাবে এডিট করবেন, কিভাবে লিখবেন এইটা মূলত আপনাকে এখানে লিখতে হবে না। আমি লিখে দিচ্ছি, আপনি এটা কপি করে নিয়ে আপনি এখানে বসিয়ে দিলে কিন্তু আপনার ওই টাইপের ছবি কিন্তু এডিট কিন্তু হয়ে যাবে। তো এই লেখাটা আপনি কোথায় পাবেন? এটা মূলত আমার এই ভিডিওর ডেসক্রিপশন রয়েছে, এখানে আমি দিয়ে দিব। আপনি ওই লেখাটা এখান থেকে নিয়ে এইখানে এনে ছেড়ে দিবেন। তো এইখানে অবশ্যই মনে রাখবেন আপনাকে কিন্তু এখানে কিছু চেঞ্জ করতে হবে। যেমন এখানে আমি দিয়েছিলাম যে অক্ষর, মানে আমার এখানে কিন্তু যে দেওয়া ছিল, আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে অক্ষরটি রয়েছে এখানে আপনি জের পরিবর্তে এখানে দেখতে পাচ্ছেন এই যে অক্ষরটি রয়েছে এখানে, এইখানে আপনার যে নামের অক্ষর রয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। যেমন এখান থেকে আমি জের পরিবর্তে এখান থেকে আমি এম দিয়ে দিলাম। আপনারা এখান থেকে পরিবর্তনটা করে নেবেন আপনি যেটা এখান থেকে করতে যাচ্ছেন। তো এখান থেকে চাইলে এই দেখতে পাচ্ছেন কালার রয়েছে এই যে ব্ল্যাক, এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ব্ল্যাক করে দিয়েছি। আপনি এখান থেকে অন্য কোনো কালার কিন্তু এখান থেকে সিলেক্ট কিন্তু করতে পারেন। তো এখান থেকে যেটা পছন্দ আপনি এখান থেকে ব্ল্যাক দিবেন এবং এখান থেকে নামের অক্ষরটা এখান থেকে চেঞ্জ করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে নিচে রয়েছে ক্রিয়েট নামে একটি অপশন থাকবে। অবশ্যই এখানে মনে রাখবেন আপনাকে কিন্তু এখানে একটি অ্যাকাউন্ট কিন্তু তৈরি করতে হবে। তো অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন এটা নিয়েও কিন্তু আমার ভিডিও রয়েছে, আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব। যারা অ্যাকাউন্ট তৈরি করেনি তারা কিন্তু এখান থেকে অ্যাকাউন্টটি তৈরি করে তারপর কিন্তু এখানে চলে আসতে হবে। এবং আপনি যদি চান যে ইউটিউবে গিয়ে সার্চ করলেও, মানে যদি আপনি সার্চ করেন যে বিং অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবো এইটাও কিন্তু ভিডিও কিন্তু আপনি পেয়ে যাবেন। মূলত এখানে একটি অ্যাকাউন্ট কিন্তু আপনাকে তৈরি কিন্তু করতে হবে যদি আপনি এখানে ছবি এডিট করতে চান। তো সমস্ত কিছু করার পর এখান থেকে আপনি এই লেখাটা দেওয়ার পর আপনি এখান থেকে ক্রিয়েট অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি ক্রিয়েটে ক্লিক করবেন। যখনই আপনি ক্রিয়েটে ক্লিক করে দিবেন আপনার সামনে এরকম বেশ কিছুক্ষণ কিন্তু লুট নেবে। লুট নেওয়ার পর এখান থেকে আপনি মিউজিকটি কিন্তু এখান থেকে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এইখান থেকে কিন্তু এই দেখতে পাচ্ছেন ছবিগুলো কিন্তু এখান থেকে এডিট কিন্তু হয়ে চলে আসছে। তো এখন আপনি কি করবেন? এই যে ছবিটি রয়েছে যেটা আপনার পছন্দ আপনি কি করবেন? ওইটার উপরে ক্লিক করবেন। ছবির উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন নিচে দেখতে পাবেন এই যে ডাউনলোড আইকন, এখানে ক্লিক করলে কিন্তু আপনি এই ছবিটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। যদি এখানে আপনার নিচে ডাউনলোড আইকন না শো করে এইখান থেকে আপনি এই ছবির উপরে এইভাবে ক্লিক করে ধরবেন। ধরার পরে এখান থেকে দেখতে পাবেন ডাউনলোড ইমেজ, এখানে ক্লিক করলে কিন্তু আপনি ছবিটা এখান থেকে ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন। তো এইটা গেল আপনার একটা ডাউনলোড করেছেন এবং একটা ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে দেওয়ার পর এখান থেকে আরো যে ছবিগুলো রয়েছে এগুলো ডাউনলোড করার জন্য ঠিক একইভাবে আপনি এখান থেকে ছবির ভিতরে ক্লিক করলে কিন্তু ছবিগুলো ডাউনলোড করে কিন্তু নিতে পারবেন।